মানুষের চোখ দুটো গোলাকার, সেই জন্য বলে অক্ষিগোলক। অক্ষিগোলকটা সঞ্চালক পেশি দ্বারা আটকানো থাকে, যেটা অক্ষিগোলকটা নাড়াচাড়া করাতে পারে, এবং পিছন থেকে বেরিয়েছে অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু, যেটা দর্শন অনুভূতিকে মস্তিষ্কে পৌঁছে দেয়। এই অক্ষিগোলক দুটো আমাদের করটির মধ্যে দুটো কোটরের মতো থাকে, যাকে বলা হয় অক্ষিকোটর। এই যে দেখানো হয়েছে অক্ষিকোটর দুটো, তার মধ্যেই অক্ষিগোলক দুটো, মানে চোখ দুটো। অক্ষিগোলকের তিনটে স্তর রয়েছে। সব থেকে যে বাইরের স্তরটা সাদা রঙের, ওটাকে বলা হয় স্ক্লেরা। অবশ্য পুরোটাই সাদা রঙের স্ক্লেরা থাকে না, সামনের কিছুটা গোলাকার অংশ ওই স্ক্লেরাটা স্বচ্ছ হয়ে গেছে। ওই স্বচ্ছ অংশটাকে বলা হয় কর্নিয়া। এখানে যদিও কর্নিয়াটাকে নীল রঙের দেখাচ্ছে, আসলে কর্নিয়াটা স্বচ্ছই, কিন্তু ভিতরে নীল রঙের আইরিস থাকার জন্য ওটা নীল রঙের বলে মনে হচ্ছে। এখন আমরা এই অক্ষিগোলকটাকে উপর থেকে নিচে লম্বচ্ছেদ করব, লম্বচ্ছেদ করে দেখব, তাহলে ভিতরের অংশগুলো পরিষ্কার বুঝতে পারব। এখানে একটা চোখের লম্বচ্ছেদের ছবি আর একটা চোখের ছবি পাশাপাশি রাখা আছে। দেখে নাও তাহলে কোন জায়গাটাকে স্ক্লেরা বলা হচ্ছে। বাইরের দিকে সাদা স্তরটাকে বলা হচ্ছে স্ক্লেরা, আর স্ক্লেরাটাই সামনের দিকটায় স্বচ্ছ হয়ে গেছে, যে জায়গাটাকে বলা হয়েছে কর্নিয়া। দুটো ছবিতে দেখে নাও কোন জায়গাটাকে কর্নিয়া বলা হচ্ছে। এটা একটা প্লাস্টিকের চোখের মডেল দেখানো হয়েছে। এইটা হচ্ছে স্ক্লেরা। আসলে অক্ষিগোলকের পিছনের দিকের 5/6 অংশ স্ক্লেরা, আর এই যে সামনে 1/6 অংশ হচ্ছে কর্নিয়া, স্বচ্ছ কর্নিয়াটা। দেখো, অর্ধেকটা স্ক্লেরা কর্নিয়া সমেত তুলে ফেলা হলো। এখন দেখানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে আইরিস। এটার কথা পরে বলা হবে। কর্নিয়া আর আইরিসের মধ্যে একটু ফাঁক থাকে, তার মধ্যে একটা রসও থাকে। চোখের লম্বচ্ছেদ মানে চোখটাকে এরকম পাশের দিকে এরকম ভাবে রেখে উপর থেকে নিচের দিকে লম্বালম্বি করে কাটা হয়, তাহলে ভিতরের অংশগুলো কিভাবে রয়েছে তা পরিষ্কার করে বুঝতে পারা যায়। দেখো, এখানে সাদা লাইন দিয়ে কিভাবে উপর থেকে নিচের দিকে কাটা হচ্ছে সেটা দেখে নাও, এবং এটাই হলো চোখের লম্বচ্ছেদ। অক্ষিগোলকে স্ক্লেরার পরের অংশটাই হলো করয়েড। এটা একটু কালো রঙের মতো হয়, কারণ এখানে মেলানিন নামে একটা রঞ্জক থাকে বলেই এর রংটা কালো হয়। এটাও প্রায় অক্ষিগোলকের পেছনের 5/6 অংশ জুড়ে অবস্থান করে। তাহলে দেখা যাচ্ছে অক্ষিগোলকের যে 3টে স্তর থাকে, তার মাঝের স্তরটাই হচ্ছে এবার দেখো প্লাস্টিকের চোখের মডেলটায় এই বাদামি কালচে অংশটাই হচ্ছে করয়েড। স্ক্লেরার অর্ধেকটা তুলে ফেলা হয়েছে, এই বাদামি অংশটা হচ্ছে করয়েড। করয়েডটা দেখতে এরকমই হয়। আগের ছবিটা তো লম্বচ্ছেদের ছবি ছিল, সেই জন্য কোরাইটটা দেখতে ওরকম লাগছিল। আসলে কোরাইটের চেহারাটা হচ্ছে এইরকম, যেটা এখন দেখা যাচ্ছে। কোরাইটটা সামনের দিকে প্রসারিত হয়ে তৈরি করেছে আইরিস। আইরিসকে বাংলায় কনীনিকা বলে। এখানে দেখো, এটা চোখের লম্বচ্ছেদের ছবি বলে আইরিসটাকে কেমন ঝুলন্ত মনে হচ্ছে, আসলে কিন্তু এটা চাকতির মতন। আইরিসের মধ্যে আবার একটা ছিদ্র রয়েছে, তাকে বলে তারারন্ধ্র, ইংরেজিতে বলে পিউপিল। এই তারারন্ধ্রটা আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে। কোনো বস্তু যদি খুব উজ্জ্বল আলোতে থাকে, সেটাকে যখন দেখি আমরা, তখন তারারন্ধ্রটা একটু ছোট হয়ে যায়, যাতে আলোটা একটু কম ঢুকতে পারে। আবার বস্তুটা কম আলোতে থাকলে তারারন্ধ্রটা তখন বেশ বড় হয়ে যায়, যাতে অনেকটা আলো ঢুকতে পারে। আসলে বেশি আলো ঢুকলে আমরা ঝাপসা দেখি বস্তু, সেই জন্য উজ্জ্বল আলোতে তারারন্ধ্র। এইটা দেখো, এইটি হচ্ছে আইরিস বা কনীনিকা। এই করয়েডটা প্রসারিত হয়ে তৈরি করেছে এই আইরিসটা। আসলে আইরিসটাকে কিন্তু দেখতে এই রকমই, এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই প্লাস্টিকের মডেলটায়। আর এইটা হলো দেখো তারারন্ধ্র বা পিউপিল। এই যে নিডলটাকে ঢোকানো হচ্ছে, এইটি হচ্ছে তারারন্ধ্র। এখন দেখো তারারন্ধ্র বা পিউপিল কিরকম আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করছে। দেখো, বেশি আলোতে তারারন্ধ্র ছোট হয়ে যাচ্ছে, আবার কম আলো যখন আসছে তখন তারারন্ধ্র বড় হয়ে যাচ্ছে। এবার একটু দেখো, বেশি আলো এলো ছোট হয়ে গেল, কম আলো যখন আসছে তারারন্ধ্র বড় হয়ে যাচ্ছে। আবার দেখো, বেশি আলো এলেই তারারন্ধ্র ছোট হয়ে যাচ্ছে। এইভাবে আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে চোখের মধ্যে।
আইরিসের রং কালো, বাদামি বা নীলচে হতে পারে। সেই অনুসারেই কারোর কারোর চোখের মণির রং কালো হয়, কারোর কারোর মণির রং বাদামি হয়, বা কারোর কারোর চোখের মণির রং নীলচেও হয়। এখন আইরিস আর কোরয়েডের সংযোগস্থল, মানে কোরয়েডের সামনে থেকেই তো আইরিসটা উৎপন্ন হয়েছে। এই আইরিস আর কোরয়েডের সংযোগস্থলে একটা পেশি রয়েছে যেটাকে বলা হয় সিলিয়ারি পেশি। দেখো এখানে নীল মতো রঙের একটু অংশ ঝুলে রয়েছে, ওটাকে বলা হচ্ছে কি সিলিয়ারি পেশি, যদি ওটা চাকতির মতন দেখতে। সিলিয়ারি পেশির সঙ্গে যুক্ত রয়েছে সাসপেন্সারি লিগামেন্ট। সাসপেন্সারি লিগামেন্ট এখানে লেবেল করা রয়েছে, একবার দেখে নাও। সাসপেন্সারি লিগামেন্ট দিয়ে একটা লেন্স আটকানো থাকে। এই লেন্সটা হচ্ছে উত্তল লেন্স। এখন চোখটাকে যেহেতু লম্বচ্ছেদ করে দেখা হচ্ছে, সেই জন্য লেন্সটাকে দেখতে এখানে অনেকটা মাকুর মতো লাগছে, আসলে কিন্তু লেন্সটাও চাকতির মতন। যাই হোক, এই লেন্সটাও একটা স্বচ্ছ ক্যাপসুলের মধ্যে থাকে। লেন্সটা কিন্তু নরম, এটা উভত্তল লেন্স। তাহলে এটা বোঝা যাচ্ছে যে লেন্সটা রয়েছে আইরিসের পিছনে, তার মানে তারারন্ধ্রের পিছনেও রয়েছে। এখন এই সিলিয়ারি পেশি, সাসপেন্সারি লিগামেন্ট আর লেন্স, এগুলোকে যে আগের ছবিতে দেখানো হয়েছে বা বাঁ দিকে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে লম্বচ্ছেদে যেরকম দেখা যায় সেটা দেখানো হয়েছে, আর ডান দিকে যে ছবিটা রয়েছে তাতে এগুলিকে সামনে থেকে কেমন দেখতে লাগে সেইটা দেখানো হয়েছে, এবং সেটাই এদের আসল চেহারা। যেমন ধরো এই যে লেন্সটা, এটা চাকতির মতন, ডান দিকের ছবিটা দেখো, এই লেন্সটাকে ধারণ করে রেখেছে কে? সাসপেন্সারি লিগামেন্ট। সাসপেন্সারি লিগামেন্টটা যুক্ত হয়ে রয়েছে সিলিয়ারি পেশির সঙ্গে, এবং এই বাঁ দিকের ছবির সঙ্গে ডান দিকের ছবিটা বলে একটু মিলিয়ে দেখে নাও। এই প্লাস্টিকের মডেলটাতে এখন লেন্সটাকে আইরিসের পিছন থেকে বের করে দেখো দেখানো হচ্ছে, লেন্সটাকে তুলে দেখানো হচ্ছে। অক্ষিগোলকের একেবারে ভিতরের স্তরটাই হলো রেটিনা, তার মানে রেটিনা হলো তৃতীয় স্তর। এটা কোরয়েডের পরেই রয়েছে। এখানে দেখো হলুদ রং দিয়ে রেটিনাটাকে বোঝানো হয়েছে, তবে রেটিনাটা কিন্তু পুরো অক্ষিগোলক জুড়ে নেই, এটা ওই 65 থেকে 72% অঞ্চল জুড়ে অবস্থান করছে। যখন কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে এসে তারারন্ধ্র দিয়ে লেন্সের উপর পড়ে, তখন লেন্স তার একটা উল্টো প্রতিবিম্ব তৈরি করে, এবং যে প্রতিবিম্বটাই রেটিনার উপরই তৈরি হয়। রেটিনার মধ্যে থাকে রড আর কোন কোষ। এই কোষ দুটো হচ্ছে ভীষণ আলোক সুবেদী, তার মানে আলোতে উদ্দীপিত হয়ে যায়। আলোতে উদ্দীপিত হওয়ার পর সেই উদ্দীপনা অপটিক স্নায়ু দিয়ে চলে যায় মস্তিষ্কে। এইখানে ছবিতে দেখো অপটিক স্নায়ুটা হলুদ রঙের, ওটা লেবেল করা আছে। রেটিনার যেখান থেকে অপটিক স্নায়ুটা বেরিয়েছে সেখানে সেই জায়গাটাকে বলে অন্ধবিন্দু। এখানে কিন্তু কোনো রড আর কোন কোষ থাকে না। আবার দেখো তারারন্ধ্রের বিপরীত দিকেই একটা অঞ্চল থাকে, ছোট্ট একটা অঞ্চল, 5 থেকে 5.5 মিলিমিটার ব্যাসের একটা অঞ্চল, যেটাকে বলে পিত বিন্দু। এটা ভীষণ আলোক সুবেদী, এখানে কোন কোষটাও খুব বেশি থাকে। পিত বিন্দু ম্যাকুলা লিউটিয়াও বলা হয়। এটা হলো চোখের ত্রিমাত্রিক ছবি। এখানে চোখের 3টে স্তরই লেবেল করে দেখানো হয়েছে, স্ক্লেরা, কোরয়েড আর রেটিনা। দেখো বাইরের দিকে স্ক্লেরাটা একটা ধূসর বর্ণের রঙের দেখানো হয়েছে, কোরয়েডটা একটা কালো রেখা দিয়ে বোঝানো হয়েছে কোরয়েডটা, আর ভিতরে বাদামি রঙের রেটিনাটা দেখা যাচ্ছে। এই রেটিনার মধ্যে প্রায় 11 থেকে 15 কোটি রড কোষ থাকে, আর 63 থেকে 70 লক্ষ কোন কোষ থাকে। রড কোষগুলো কম আলোতেই উদ্দীপিত হয়ে ওঠে, কিন্তু কোন কোষগুলো বেশি আলোয় উদ্দীপিত হয়। এখানে রেটিনার মধ্যে রড আর কোন কোষগুলো দেখানো হয়েছে, আর রেটিনা থেকে যে অপটিক স্নায়ু বেরিয়েছে যেটা মস্তিষ্কে চলে যাবে দর্শন কেন্দ্রে, সে অপটিক স্নায়ুটাকেও লেবেল করে দেখানো হয়েছে। দেখো এই যে মডেলটায় দেখো, এটা হচ্ছে অপটিক নার্ভ। অপটিক নার্ভটা রেটিনা থেকে বেরিয়েছে, আর এই জায়গাটা হচ্ছে অন্ধবিন্দু।
এখানে কোনো রড আর কোন কোষ কিন্তু থাকে না, সেই জন্যই এর নাম হচ্ছে অন্ধবিন্দু। আর এই যে রেটিনাটা ভিতরের দিকে থাকবে, রেটিনাটা তো হচ্ছে একেবারে ভিতরের স্তর। আচ্ছা, রেটিনার মধ্যে রয়েছে রড আর কোন কোষ, এই যে মাঝে রয়েছে কোরয়েড, আর একদম বাইরে দেখো এই যে স্ক্লেরা, সাদা রঙের স্ক্লেরাটা বাইরের স্তর। কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে তারপর তারারন্ধ্র দিয়ে লেন্স দিয়ে ঢুকলো, তখন রেটিনার উপর একটা উল্টো প্রতিবিম্ব তৈরি করে। এরপর রেটিনার মধ্যে রড আর কোন কোষ উদ্দীপিত হয়ে উঠলো, সেই উদ্দীপনা অপটিক স্নায়ু দিয়ে চলে যায় একবারে মস্তিষ্কের দর্শন কেন্দ্রে। দেখো উদ্দীপনা মস্তিষ্কের দর্শন কেন্দ্রে চলে যাচ্ছে, আর তখন আমরা বস্তুটাকে দেখি। চোখের সামনের দিকে সবার উপরে আরেকটা আবরণ থাকে, যাকে বলে কনজাংটিভা। ওই কনজাংটিভার উপরে অনেক সময় ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করে, তখন আমাদের কনজাংটিভাইটিস রোগ হয়, যেটাকে অনেক সময় আমরা জয় বাংলা বলে থাকি। কর্নিয়ার পরে আর লেন্সের সামনে যে একটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে, সেই প্রকোষ্ঠটার মধ্যে একটা রস থাকে, সেই রসটাকে বলে অ্যাকুয়াস হিউমার। আবার দেখো লেন্সের পরে আরেকটা বড় প্রকোষ্ঠ তৈরি হয়েছে, যেটা কমলা রং দিয়ে বোঝানো হয়েছে, সেখানে আরেকটা রস থাকে, সেই রসটার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে দেখা যাচ্ছে সামনের প্রকোষ্ঠটা রয়েছে অ্যাকুয়াস হিউমার, আর পরের প্রকোষ্ঠটাতে রয়েছে ভিট্রিয়াস হিউমার। দেখো তাহলে চোখে বেশ কতগুলো স্বচ্ছ অংশ রয়েছে, যেমন কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। এইগুলোকে বলা হয় প্রতিসারক মাধ্যম। প্রত্যেকটা চোখেরই উপরের দিকে, মানে উপরের পাতা যেটাকে ঊর্ধ্বপল্লব বলা হয়, তার নিচেই একটা করে গ্রন্থি রয়েছে, যেটাকে অশ্রু গ্রন্থি বলে। ওই অশ্রু গ্রন্থি থেকে অশ্রু বেরোয়, চোখের জল সবসময় অল্প অল্প করে অবশ্য বেরোয়, এবং ওটাই আমাদের চোখটাকে সিক্ত রাখে বা ভিজে রাখে। অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম বলে একটা উৎসেচক, যেটা জীবাণুকেও মেরে ফেলতে পারে, সেই হিসেবেও আমাদের চোখকে সুরক্ষা প্রদান করে।